ড্যানিয়েল জুডেন, ভালো শট, শুভদা নাইস সেভ, শুভ। আলফ্রেড গোল হতে পারে এবং গোল। অনেক ভালো, বিদেশি অনেক দলে একটা গোল হতে পারতো, অনেক দলে একটা গোল হতে পারতো, সম্ভবত লেগে গেছে ওখানে। সাথে সাথে স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু দাঁত হেঁটে গেল কিনা। এখানে কিন্তু পিন্টু ওরা গোল করলো, আরো একটা গোলে গোল আসবে কি সেখান থেকে বাহ্য, এবং গোল হয়ে গেল, আরো একটা গোল। পার পোস্টে লেগে রিটার্ন স্টিফেন। ভালো সেভ, তবে একটা সুযোগ ছিল কিন্তু গোল আসতে পারত। এদিকে রয়েছে আফসানা এন্টারপ্রাইজ, গোল রয়েছে প্রদীপদা, আমুদ মাহাতো, ছোট্টুদা, ড্যানিয়েল। আর এদিকে ফরেনার রয়েছে আর একজন স্টিফেন। এদিকে রয়েছে তরুণ সংঘ কৃষ্ণনগর, আমাদের অত্যন্ত রয়েছে বাহ্য গুরুজন, বাবুদা রয়েছে আলফ্রেড, পিন্টু ওরাও রয়েছে, ওদিকে শুভদা, আশিক এবং বেন। আপনি মঞ্চে আসুন, আপনার হাতে আমি মাইক্রোফোন। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, তরুণ সংঘ টাচ নিল। সুযোগ আছে, ছোট্টু থ্রো হয়ে যাবে। 0-0 কিন্তু স্কোর লাইন ছিল, সেখান থেকেই খেলা শুরু হলো। বেন থেকে আশিক, সুদীপ, আমুদ মাহাতো, গোল কিক হয়ে যাবে। বাহ্য থ্রো হয়ে গেল। মিড শট, বাবু কিন্তু রিসিভ করতে পারলো না, সুযোগ ছিল রিসিভ করলে কিন্তু সংখ্যা ছিল। দলেরই কিন্তু চমৎকার প্রদর্শন মাঠে। ছোট্টু ড্যানিয়েল থেকে ছোট্টু, ছোট্ট খাটো চেহারা, ছাড়বার থাকতো না, ওখান থেকে তুলে ফেলেছেন ছবি থেকে লক্ষ্য করে। বাবু ওখানে লম্বা দৌড় লাগিয়েছে, যে কথা বলছিলাম, বাবু কিন্তু ছাড়বার থাকতো না। আলফ্রেড গোল হতে পারে এবং গোল, গোল হয়ে গেল কিন্তু। আলফ্রেড গোল হতে পারে এবং গোল, গোল হয়ে গেল কিন্তু। গোল করলো আলফ্রেড এবং তরুণ সংঘ কৃষ্ণনগর কিন্তু এগিয়ে গেল 1-0-তে। আফসানা এন্টারপ্রাইজ পিছিয়ে পড়লো এই মুহূর্তে। ওখানে গোল করলো সম্ভবত আলফ্রেড, তবে ওখানে কিন্তু হাতে লেগেছে সম্ভবত, মনে হচ্ছে সৌমিত্র বাবুদা। 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে তরুণ সংঘ কৃষ্ণনগর, পিছিয়ে পড়লো আফসানা এন্টারপ্রাইজ হলুদ জার্সিতে। কিন্তু উঠে দাঁড়ালো, সম্ভবত হাতে একটু গুরুতর আঘাতই লেগে গেছে, হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তরুণ সংঘ
পয়েন্ট বঙ্গপক্ষ 0। তবে আবারও কিন্তু সেই ব্যান্ডেজ নিয়ে সৌমিত্রদা নেমে গেল মাঠে। ফাউল হলো। সামনে মানব প্রাচীর মঞ্চ গোল করেছে আলফ্রেড। আমুদ মাহাতো রয়েছে বলের কাছে। ওখান দিয়ে ড্যানিয়েল মাইনাসে রাখার চেষ্টা করেছিল। ক্লিয়ারেন্স গোলরক্ষক প্রদীপ অনেকটা উঠে এসেছে। চমৎকার ট্যাকল। শেষ পর্যন্ত সেই মঞ্চ যাচ্ছে রাজ্য থেকে সৌমিত্র। বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছে নম্বর 5 বন্ধ করে লড়াই প্রতি আমুদ মাহাতো বল ছিনিয়ে নিল। সেখান থেকে ড্যানিয়েল বিদেমি। চাপ নিচ্ছেন বাবু। ভালো ক্লিয়ারেন্স, আবারও ছোট থ্রো হয়ে যাবে ওখানে। থ্রো আফসানা এন্টারপ্রাইজের পক্ষে। প্রদীপ দা কিছুটা বাড়তি দায়িত্ব এবং অনেকটা উঠে এসছে, যেহেতু টিম 1-0 পিছিয়ে আছে। আমুদ মাহাতো, আশিক, ড্যানিয়েল বিদেমি। প্রদীপ দা আবারও মিস পাস করলো কিন্তু ওখান থেকে। সৌমিত্র দা, গোল আসবে কি? সেখান থেকে বাহ্য এবং গোল হয়ে গেল। আরো একটা গোল। গোল আসবে কি? সেখান থেকে বাহ্য এবং গোল হয়ে গেল। আরো একটা গোল। আরো একটা গোল হয়ে গেল। বাহ্য বোধহয় গোলটা করলো। সৌমিত্র দা অ্যাসিস্ট করলো। এখানে কিন্তু 2-0 হয়ে গেল। তরুণ সংঘ কৃষ্ণনগর এগিয়ে গেল 2-0 বলে। আফসানা এন্টারপ্রাইজ হলুদ জার্সিতে পিছিয়ে পড়ল। এখন দেখার বিষয় গোল পরিশোধটা হয় কখন। নিয়ন্ত্রণ রেখেছেন আক্রমণ। ওখানে একটু জোরে টাকা দিয়ে দিলাম, ক্লিয়ার করলো। তো ওখানে খেলা শুরু হয়ে গেল কিন্তু আবার থ্রো হয়েছিল বাহ্য। আমুদ মাহাতো, ড্যানিয়েল বিদেমি, ভালো শট। শুভদা নাইস সেভ। শুভ আউটস্ট্যান্ডিং সেভ। বাবুদা সেখান থেকে আবারও পিঞ্চুরাও। বাহ্য আমার সঙ্গে কমেন্ট্রি বক্সে অর্থাৎ ভাষা বিবরণ বক্সে চমৎকার বলেন সম্মানীয় বড়মানি মহোদয়, বলবেন, আপনারা শুনতে থাকুন। 2-0 গোলে এগিয়ে, তারপরে পিঞ্চুরাও গোল করলো। আরো একটা গোলে। 2-0 গোলে এগিয়ে, তারপরে পিঞ্চুরাও গোল করলো। আরো একটা গোলে এগিয়ে গেল। 3-0 গোল হয়ে গেল। ভালো টিম, ব্যালেন্স টিম এই মুহূর্তে অনেকটা কিন্তু ব্যাক ফুটে। আফসানা এন্টারপ্রাইজ পিছিয়ে পড়লো। তরুণ সংঘ কৃষ্ণনগর এগিয়ে গেল কিন্তু বলতে গেলে এটা কিন্তু ইন্স্যুরেন্স গোলটা করে ফেললো। সেই জায়গায় তারা হয়তো এই 3-0 হয়ে গেল স্কোর লাইন। কিছুটা রণনীতি, তবে এটা কিন্তু সেভ করার মতো একটা বল ছিল অবশ্য, আমি এটা বলবো। যে কারণে তারা 3 গোলে পিছিয়ে পড়েছে। ফাউল অবশ্যই কিন্তু সেই রকমকে ভেদ করতে গেলে তাদেরকে একটু অন্য নীতি, অবশ্যই নীতি কৌশল তাদেরকে অবলম্বন করতে হতো, কিন্তু সেই কৌশল কিন্তু সেই জায়গায় ড্যানিয়েল ফাউল করলো। ছোট করে দল 2-0 গোলে এগিয়ে রয়েছে। একটা স্বীকৃত গোল কিন্তু নাইস টাচ। এই ছোট থেকে আলফ্রেড, ভালো বল।
না তার আগেই গোলরক্ষক কিন্তু বলটিকে বাজ্য সাইড বলি করার জন্য রেডি ছিল, করেছেন। আমি ডিসপোজ করলাম প্রদীপ দা ফিস্ট করে, সেখান থেকে সৌমিত্র দা। তরুণ সংঘ সৌমিত্র মাঝখান থেকে ছোট একদম কর্নার বরাবর সেখানে ফাঁকা জায়গা বল কিন্তু সঙ্গে সঙ্গেই বলটিকে সেন্টার করার চেষ্টা করেছে। সরাসরি সুবোধার হাতে। 3-0 গোলে এগিয়ে আলফ্রেড কে এগিয়েছে ফাউল এই মুহূর্তে সৌমিত্র কথা যদি বলতে হয় তাহলে প্রথম কথা আগে বলতে হবে থেকে যে সৌমিত্র যে বাবা, হয়তো অনেকেই নাম শুনেছেন এই এলাকার মঞ্চলাল দে। ওর বাবার নাম হচ্ছে মঞ্চলাল দে, বাড়ি রাজনাথপুরে। যাই হোক, তো ভালো কথা জানিয়ে রাখি, পুরো ফ্যামিলিতেই অর্থাৎ তাদের পরিবারেই ফুটবল। এই সৌমিত্রর বোন ড্যানিয়েল বিদেবি রয়েছে বলের কাছে। খেলোয়াড়কে ইউরো কার্ড দিয়ে শতাব্দীত করলো, ও যে কথা বলছিলেন। থ্রো হয়ে গেল। যে কথা বলছি তার এক ছেলে সৌমিত্র আর এক মেয়ে, সে কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ বাংলার হয়ে মহিলা ফুটবল খেলছে। খুবই ভালো মানের মহিলা ফুটবলার হিসেবে হলদিয়া থেকেই উঠেছে এবং তারপরেই পরবর্তী সময় সে কিন্তু এখন বাংলার প্রতিনিধিত্ব করছে। ফলে ফ্যামিলি কোথায় বলা যায় ফুল ফ্যামিলি ফুটবল লাভ। একদম ফুটবল লাভার নয়, রক্তে ফুটবলটা মিশে আছে। আক্রমণ হাসি 3-0 গোলে এগিয়ে থ্রো হয়ে রয়েছে গেল ওখানে। আফসারান এন্টারপ্রাইজ। তাদেরকে আরো আগে টিমটাকে যদি বিল্ড আপ করাতে পারতো তাহলে কিন্তু খেলা ফলাফলের হয়তো অন্যরকম সুবোধা clear করলো। হতে পারতো, কিন্তু টিমটা অনেক দেরিতে বিল্ড আপ করছে। অর্থাৎ আরো দ্রুত আক্রমণে যেতে হবে, কাউন্টার অ্যাটাকটাকে ধরতে হবে। অর্থাৎ এই যে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে কিন্তু Foul। বল অতিরিক্ত খোঁজ করছে, বল আরো আগে ছাড়তে হবে, তাহলে দেখবে খেলা করে টোকা চেষ্টা করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হলো না। বাংলা ফুটবলে কিন্তু অনেক দিন ধরে নাইজেরিয়ানদের আধিপত্য করেছে। এক্ষেত্রে বিদেশি এবং স্বদেশি পার্থক্যটা কি বলবেন? পার্থক্য একটা জায়গাতেই, প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, একটু সত্যি কথা, বিদেশি খেলোয়াড় আমরা দেখতে অভ্যস্ত হই বা কিছুটা ভালো লাগে, তার একটাই কারণ তাদের চুলের বাহারটা কিন্তু ভীষণ ভালো। একটা সুবিধাই আছে অবশ্যই, কিন্তু সাবান আর তেল খরচটা মনে হয় খুব কম লাগে। শরীরের উচ্চতাটাও বিষয়। আর শরীরের শারীরিক স্কিল ফুটবল বলতে গেলে আমাদের যদি আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখি, ভারতের স্কিল অনেক ভালো, বিদেশি অনেক দলে ও একটা গোল হতে পারতো, শারীরিক ক্ষমতা থাকলে সবকিছু হয় না। একদম ঠিক। স্ট্রেচার নিয়ে যান, সম্ভবত লেগে গেছে ওখানে, স্ট্রেচারটা নিয়ে যান। বিপজ্জনকভাবে। সম্ভবত খেলোয়াড়গুলো চোট পেয়েছে। সাথে সাথে স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু দাঁত হেঁটে গেল কিনা। রৌবাবু একটু তাদের যাওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর রৌবাবু আপনি একটু তাদের যাওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টরকে কিন্তু ডাকা হচ্ছে খুব শীঘ্রই। ডক্টর রো মহোদয় প্রবলেম হয়েছে মনে হচ্ছে। খেলোয়াড়গুলো চোট পেয়েছে। অনেকটা সময় ধরে কিন্তু একজন প্লেয়ার পড়ে আছে ওখানে, কে আছে মাটিতে জানি না আমি, তবে কিছু একটা প্রবলেম তো হয়েছে। সম্ভবত ওখানে স্টিফেন ছিল, স্টিফেন। আমরা দ্রুত সুস্থতা কামনা করি। তবে স্টিফেন উঠে দাঁড়িয়েছে, সবাই কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছিল হঠাৎ করে কি হলো, সাথে সাথে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছিল। সুনীল ছেত্রী এত ভালো অধিনায়ক, সব ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি এবং বলতে বলতে টাইম আপ, অর্থাৎ এই খেলায় 3-0 হলো স্কোর লাইন। জয়লাভ করলো। যথেষ্ট ব্যালেন্স টিম, তবে খানিকটা ব্যবধানে কিন্তু হারতে হলো। তরুণ সংঘ ম্যান অফ দ্য ম্যাচ সৌমিত্র দা, বাবুদা। বাবুদা টুর্নামেন্ট
বলুন।